হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা রাত্রে থেকে শুরু করেছি। রাত্রে বলতে সন্ধ্যার দিকে একটু এই যে সন্ধ্যার নাস্তা বানিয়ে নেব। এখানে একটা ডিম সিদ্ধ দিয়েছি, আমার ননদ হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে মেয়োনিজ বানাবে। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে টুকিটাকি কয়েকটা থাল বাসন ছিল, এগুলো এখন ধুয়ে নেব। আর এদিকে হচ্ছে যে কয়েকটা আলু নিয়েছি, এখন এই আলুগুলো কেটে দেবো। আজকে হচ্ছে আমার ননদ ফ্রেঞ্চ ফ্রাই বানাবে আর হচ্ছে মেয়োনিজ বানাবে, তা ও তো আলু কাটতে পারে না, এই জন্য আমি একটু আলুটা কেটে তারপর একবারে ধুয়ে পরিষ্কার করে দেব। এই তো এই যে এখানে আলুগুলো হচ্ছে কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে দেব। আর এই তো এদিকে হচ্ছে যে আমার ননদ আলুগুলো ভেজে নিতেছে। এখানে কি কি মশলা দিয়েছে জানি না, কয়েক পদের মশলা দিয়েছে। আর এদিকে তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এখানে হচ্ছে মেয়োনিজটা বানিয়ে নিতেছে। এই যে মেয়োনিজটা বানানো হয়ে গেছে, এত মজা হয়েছিল মেয়োনিজটা খেতে, দোকানের চেয়েও বেশি ভালো লেগেছে খেতে। আর এখানে হচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, এখন আমরা যে সবাই মিলে আলু ভাজা দিয়ে মেয়োনিজ দিয়ে খেয়ে নিয়েছি। ভালোই লেগেছে খেতে, খারাপ লাগেনি। আমার মেয়েরাও খেয়েছে, ওরা আবার পছন্দ করে। এই তো খাওয়া দাওয়া শেষ, এখন আমার ছোট মেয়ে মাশাল্লাহ নামাজে দাঁড়িয়েছে। ও যে যা দেখে তাই তো শেখে, মাশাল্লাহ মাশাল্লাহ। ও এদিকে হচ্ছে যে এখন আবার ওর পুতুলকে নিয়ে এসেছে, বলতেছে পুতুলও মানে নামাজ পড়াতে, ও তো আর বোঝে না। এই তো এই যে এখন সেজদা দিতেছে। আর এই তো এটা হচ্ছে তার পরের দিন দুপুরের দিকে হচ্ছে রান্না করে নিতেছে। এখানে ডাল পাতুরিটা হয়ে এসেছে, ডাল পাতুরি বসিয়েছিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে এরপর হচ্ছে নামিয়ে নেব। এই তো এদিকে তো ডাল পাতুরি হয়ে গেছে, এখন যে নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়েছি, জিরা ফাঁকি দিয়েছি। আর এদিকে হচ্ছে আলু কেটে নিতেছি, আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে যে শুটকি, আদা রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, মরিচ ফালি সব কিছু একসাথে দিয়ে ভালো করে তেলে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো এখানে তো আমি সব মশলা দিয়ে দিয়েছি, এখন কষিয়ে নিলাম ভালো করে। এখন এই যে আলুগুলো দিয়ে দিব, আলুটাও একটু ভালো করে কষিয়ে নিব। এরপর পরিমাণ মতন পানি দিয়ে দিব। শুটকিতে বেশি পানি লাগে না, আলু কষানোর সময় অর্ধেকটাই সিদ্ধ হয়ে যায়। এই তো ওইদিকে তো পরিমাণ মতন পানি দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দেব। আর এখন হচ্ছে দুপুরের সময়, মারিয়ামের বাবা খেয়ে গেছে, আমি আবার ওই ভুলে খেয়ে নিতেছি। এই যে এখানে শুটকি, তারপরে পাঙ্গাস মাছের তরকারি ছিল, পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ভেঙে রান্না করেছে আমার শাশুড়ি। আর এদিকে হচ্ছে ডাল পাতুরি ছিল, আমি সবগুলো একসাথে নিয়ে খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে বিকেলে মেয়ে তো ঘুমিয়েছিল দুপুরের দিকে, তারপরে ঘুম থেকে ওঠার পর ও ভাত খায়নি, ওকে আমি এই যে একটা ময়দা দিয়ে ডিম দিয়ে একটা পরোটার মতন করে বানিয়ে দিয়েছি, সবগুলো একসাথে মিক্স করে। এখন দেখি মেয়েকে একটু খাওয়াতে পারি কিনা। আর এটা হচ্ছে রাত্রের জন্য, রাত্রে আজকে সবাই চিতই পিঠা খাবো মুরগির মাংস দিয়ে। এদিকে আমি হচ্ছে চাল ভাঙানো গুঁড়া ছিল, আমি ওগুলাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এরপর পাটায় বেটে তারপরে যে বেটারটা বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর এদিকে তো মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, মুরগির মাংস দিয়ে চিতই পিঠা খাবো। আর এদিকে তো এই যে এখন পিঠাটাও বানিয়ে নেব আস্তে আস্তে করে।
এই যে এখানে তো হয়ে গেছে। আর এই পিঠা বানানোর এই শ্বাসটা কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ। পিঠা দিলে অনেক সুন্দরভাবে উঠে যায়, একটার সাথে একটা লেগেও যায় না, পুড়েও যায় না, খুব সুন্দরভাবে উঠে যায়। এটা মানে পিঠা বানাতে অনেক শান্তি লাগে, ভালো লাগে। আর এই তো এই যে এখন পিঠাগুলো দিয়ে দিতেছি। আর এই তো এখানে পিঠা হয়ে গেছে, আরও পিঠা বানিয়েছি। আর এখন আমরা সবাই খেয়ে নেব মুরগির মাংস দিয়ে চিতই পিঠা। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।